ফেসবুক কিন্তু বলেই দিয়েছে সপ্তাহে একটা হলো বড় ভিডিও দিতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর আরও একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। তো ফেসবুক কিন্তু বলে দিয়েছে সপ্তাহে একটা বড় ভিডিও দেওয়ার জন্য, তাই চেষ্টা করছি একটা বড় ভিডিও দেওয়ার জন্য। তাও অনেক দিন পর। আজকে তেমন একটা অ্যাক্টিভ ছিলাম না, একটু ব্যস্ত ছিলাম ঘরের কাজে। যেহেতু সামনে পহেলা বৈশাখ আসতেছে, তো আমরা ঘরের গোছানো বা পরিষ্কার করানো, ঝাড়মোছ অনেক কিছু বাকি থাকে, তো ওগুলো করছিলাম আসলে। তাই তেমন একটা ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে গতকালকের ভিডিও, আমি এডিট করার জন্য দিতে পারিনি, তো আজকে দিচ্ছি। গতকাল এনেছিল শঙ্কর মাছ, অনেকে হয়তো অনেক নামেই চিনতে পারেন এটাকে। তো চিটাগংয়ের মধ্যে কিন্তু এটা আরও একটা নাম বলে, হংস মাছ নাকি একটা এরকম বলে, তবে আমরা শঙ্কর মাছই বলি, শঙ্কর মাছ নামেই চিনি। তো আমাদের ঘরে কিন্তু আমার শাশুড়ি ছাড়া সবার অনেক পছন্দের এই মাছটা, বিশেষ করে আমার হাজব্যান্ডের। তো সেদিন একদম রান্না করেছিলাম মাংসের মতো করে, আর আমার হাজব্যান্ড খেয়ে তো বলছে এটা পুরো ছাগলের মাংসর মতোই হয়েছে, অনেক মজা হয়েছে খেতে। খেতে বসে রান্নার প্রশংসা শুনলে কিন্তু সবারই ভালো লাগে। মাছটা আমার শ্বশুরে কেটে কুটে একদম পরিষ্কার করে দিয়েছে, আর আমি বেশি করে পেঁয়াজ আর টমেটোকে প্রথমে ভেজে নিয়েছি। তারপর আদা রসুন, যেভাবে মাংস রান্না করে আর কি, আদা রসুন কষিয়ে নিয়েছি। আদা রসুনের সাথে জিরাটাও কষিয়ে নিয়েছি, জিরা বেটেছিলাম একসাথে। তারপর যা যা মশলা দেওয়ার আর কি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, যা যা দেওয়ার, মানে এই রান্নাটা সম্পূর্ণ মাংসের মতোই হবে। ছোটোবেলা থেকে আমার অনেক পছন্দ এই মাছটা, আমার বাবারও অনেক পছন্দ ছিল। তো বাবা প্রায় সময় নিয়ে আসতো মাছটা, আর মাছের তেলটাও কিন্তু অনেক মজা। আমার শ্বশুরবাড়ির এদিকে একটু কমই পাওয়া যায়, তো যখনই পাওয়া যায় আর কি, অনেক সময় দেখা যায় ফ্রেশ না। তো মাছ তো ফ্রেশ না হলে খাওয়া যায় না, মানে খেতে তেমন একটা ভালো হয় না। এই মাছটা দেখে ভালো লেগেছে বা ফ্রেশ ছিল, তো নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। এনে বলছে একদম কষা কষা করে, শুকনো শুকনো করে রান্না করো। তো আমিও ওইরকমই রান্না করে দিলাম ওর পছন্দ মতো, শুকনো শুকনোভাবে। তো এটা কিন্তু কাঁচামরিচটা দিয়েছি আমি একটু ভালো স্মেল আসার জন্য। আমার শাশুড়ি বলে রান্নার মধ্যে মশলা যত কষাবে ততই রান্না মজা হবে। তো আমি মাংসগুলো দিয়ে দিয়েছি এখানে, আর এটা জিরা বাটা ছিল, তার জন্য পানির কালারটা এরকম ছিল। কেউ আবার বলবেন না মাছটা ভালো করে ধুই নেই। তো যাই হোক, আমি মাছটাও কষিয়ে নিচ্ছি সেই মশলাটার মধ্যে। আর মাছটা একটু এই মশলাটার মধ্যে কষিয়ে নিলে, মানে গন্ধ থাকলে এটা চলে যাবে, মাছের যে একটা গন্ধ থাকে ওটা চলে যাবে। তো অনেকে এটাকে ভেজে রান্না করে, আমি আগেও ভেজে রান্না করেছি, কিন্তু আমার ভাজার থেকে এরকম কাঁচা মানে মশলার মধ্যে কষিয়ে রান্না করাটা অনেক মজা লেগেছে। আগে যতবার এনেছিল আমি ভেজে রান্না করেছিলাম, তো এখন থেকে এভাবে রান্না করব, কষিয়ে। আমি একটু সামান্য ম্যাগি মশলাও দিয়ে দিয়েছি। সব রান্নার মধ্যে আমি ম্যাগি মশলাটা ইউজ করি না, কারণ ওটার মধ্যে টেস্টিং সল্ট থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না। তো আমি কম দেওয়ার চেষ্টা করি। তো আমি পানিও দিয়ে দিয়েছি, একটু সেদ্ধ হবে তার জন্য। তো পরিমাণ মতো পানি দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিব। দেখুন হয়ে গিয়েছে। তো আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি, গরম মশলা কিন্তু বেটে দিয়েছি। তো এই হলো আমার ফাইনাল লুক মাছের।